তাহলে আজকে নতুন টপিকস মিন্স ভেক্টর বিয়োগ শিখবো, সাবট্রাকশন অফ ভেক্টর। যোগের পরে তো বিয়োগই আসে, তাই তো? কিন্তু এখানে আমরা যেটা শিখবো সেটা হলো ভেক্টর বিয়োগ, সাবট্রাকশন অফ ভেক্টর। স্কেলারের ক্ষেত্রে যোগ আর বিয়োগ দুটো আলাদা পদ্ধতি, একদমই আলাদা পদ্ধতি। কিন্তু ভেক্টরের ক্ষেত্রে যোগ আর বিয়োগ আলাদা পদ্ধতি নয়, এটা আগে তোমাদের মাথায় ঢুকিয়ে নিতে হবে। অর্থাৎ যারা ভেক্টর যোগটা ভেবেছো যে আমি জানি এবং কিছু কিছু খুঁটিনাটি জায়গা অ্যাভয়েড করে গেছো, তাদেরকে ভেক্টর যোগটা আরো ভালো করে শিখতে হবে, তাহলে বিয়োগটা ভালো করে শিখতে পারবে। ঠিক আছে, এটা মাথায় রাখো। এখন ভেক্টর সাবট্রাকশনের আগে ভেক্টর এডিশনের কথাটা কেন বললাম সেটা একটু বলে নেওয়া জরুরি। ধরো আমাকে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এটা আমি জানি, এই প্রসেসটা আমরা জানি। আমাকে বলা হয়েছে না এ ভেক্টর মাইনাস বি ভেক্টর বিয়োগ করতে। এ ভেক্টর মাইনাস বি ভেক্টর এর ভ্যালু কত হবে এটাকে বের করতে বলা হয়েছে। আমার হাতে যে অস্ত্রটা আছে সেটা হলো এ ভেক্টর প্লাস বি ভেক্টর কি করে বের করব। এই এ ভেক্টর মাইনাস বি ভেক্টর এই কথাটার মানে হলো এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর। বুঝতে পেরেছো? এ ভেক্টর প্লাস বি ভেক্টর মানে হলো এ ভেক্টর আর বি ভেক্টর যোগ, আর এ ভেক্টর মাইনাস বি ভেক্টর মানে হলো এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টর যোগ। তার মানে খুব সহজেই বুঝতে পারছো যে বি ভেক্টর যেটা আছে এটার রিভার্স ভেক্টরটা বের করে নিয়ে যদি এ ভেক্টরের সঙ্গে যোগ করে দিতে পারো তাহলে সাবট্রাকশন শেখা হবে। বুঝেছো? এ ভেক্টরের সঙ্গে মাইনাস বি ভেক্টর যোগ করবে কি করে? কঠিন ব্যাপার? একদমই না। মাইনাস বি ভেক্টর বের করা শিখতে হবে। সেটা কি আদৌ কঠিন? তাও না। কিরকম? এই ভেক্টরটা যদি বি ভেক্টর হয় তাহলে এর এক্সাক্ট ইকুয়াল ম্যাগনিটিউড বাট অপোজিট ডাইরেকশনের একটা ভেক্টর, এটা মাইনাস বি ভেক্টর সূচিত করবে। বোঝা গেছে? তাহলে আমরা কি করব না এ ভেক্টরের সঙ্গে বি ভেক্টর যোগ না করে মাইনাস বি ভেক্টরকে অ্যাড করব এবং অ্যাড করার সময় বি ভেক্টরের হেল্প নিয়ে মাইনাস বি ভেক্টরটা আগে বের করে নেব। এবারে দেখো আমরা দুটো রুল শিখেছিলাম, একটা হলো প্যারালেলোগ্রাম রুল, একটা ট্রায়াঙ্গেল রুল। তাহলে এখানেও প্যারালেলোগ্রাম রুল এবং ট্রায়াঙ্গেল রুল দুটোই আমাকে কাজে লাগাতে হবে। প্যারালেলোগ্রাম রুল এবং ট্রায়াঙ্গেল রুলের বিষয়টা কি রকম ছিল সেটা একটু বলি। এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, দিস ওয়ান ইজ এ ভেক্টর, দিস ওয়ান ইজ বি ভেক্টর। এখানে ভেক্টর দুটোর মধ্যে অ্যাঙ্গেল ছিল এটা থিটা ইকুয়ালস টু থিটা ভি, and in this case suppose this one is b vector and this one is a vector. এক্ষেত্রে যে এক্সটার্নাল অ্যাঙ্গেল থিটা, এটা ছিল থিটা, এটা রিভার্স অর্ডার, এটা সেম অর্ডার। তাহলে এখানে সরাসরি এই থার্ড সাইডটা ড্র করে আমি বলেছিলাম এই ভেক্টরটা এ ভেক্টর প্লাস বি ভেক্টর হবে, এবং এখানে প্যারালেলোগ্রামটা ড্র করার পরে যে ডায়াগোনালটা তৈরি হতো এই ডায়াগোনালটা কি রিপ্রেজেন্ট করতো? ইট ইজ এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তাই তো? এবারে তোমাকে যদি বলা হয় এ ভেক্টর মাইনাস বি ভেক্টর বের করতে হবে, how will a vector minus b vector? প্যারালেলোগ্রাম রুল যদি ইউজ করতে চাও তাহলে কিভাবে করবে? this one was a vector, this one is b vector, তাই তো? then minus b vector কোনটা হবে?
এর ঠিক অপোজিট সাইডে আমি যদি স্ট্রেট লাইনটাকে এক্সটেন্ড করে দিই এবং এর ইকুয়াল ম্যাগনিটিউড নিয়ে ডিরেকশনটা উল্টে দিই, তাহলেই এটাকে লেখা যেতে পারে মাইনাস বি ভেক্টর। এখন এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, দিস অ্যাঙ্গেল উইল বি 180 ডিগ্রি মাইনাস থিটা। দেন রেজাল্টেন্ট অফ দিস টু, এই দুটোর রেজাল্টেন্ট কি রিপ্রেজেন্ট করেছিল? ইট ওয়াজ এ ভেক্টর প্লাস বি ভেক্টর। আমি যদি এই দুটোর রেজাল্টেন্ট বের করি, অর্থাৎ এখানে একটা প্যারালেলোগ্রাম ড্র করে এই দুটোর রেজাল্টেন্ট বের করি, দেন ইট ইজ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। সিম্পল, বোঝা গেছে? তার মানে এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টর কিছুই না। এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টর অ্যাড করছো যখন, তখন এটা অ্যাকচুয়ালি এ ভেক্টর আর বি ভেক্টর অ্যাড করছো, অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে 180 ডিগ্রি মাইনাস থিটা হয়েছে। এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল যদি 60 ডিগ্রি হয় এবং এ আর বি যদি 60 ডিগ্রি অ্যাঙ্গেল ধরে অ্যাড করো, তাহলে সেটা অ্যাডিশন। আর যদি 120 ডিগ্রি ধরে অ্যাড করো, সেটা হলো সাবট্রাকশন। বুঝতে পেরেছো? এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে যে ভ্যালুটা বেরোবে সেটা হলো ভেক্টর অ্যাডিশন। আর এই অ্যাঙ্গেলটা যদি 180 ডিগ্রি মাইনাস থিটা ধরে ডায়াগোনালের রেজাল্টেন্ট, ডায়াগোনাল অর রেজাল্টেন্ট বের করো, তাহলে যে ভ্যালুটা পাবে সেটা হলো সাবট্রাকশন। দিস ওয়ান ইজ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। এখন এটা যদি এ ভেক্টর মাইনাস বি ভেক্টর হয়, তুমি এটাকেও এ ভেক্টর মাইনাস বি ভেক্টর বলতে পারো। দিস সাইড এন্ড দিস সাইড উইল বি সেম। পরে এটা নিয়ে আলোচনা করা যাবে। এটা একটু দেখে নিন, এর ম্যাগনিটিউড কত হবে না। এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যের অ্যাঙ্গেল 180 ডিগ্রি মাইনাস থিটা হলে ম্যাগনিটিউড যা হয় কিরকম? রেজাল্টেন্টের ফর্মুলা আমরা শিখেছিলাম, রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। এখানে থিটার জায়গায় কত পুট করতে হবে? 180 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে সাবট্রাক্টেড ভ্যালু s, it is equals to root under a square plus b square plus 2ab cos 180 degree minus theta. It is equals to root under a square plus b square minus 2ab cos theta. ভালো করে দেখো, এই সাইনটা এখানে প্লাস আছে and here it is minus. বোঝা গেছে? and this angle, তুমি যদি এই অ্যাঙ্গেলটা বের করতে চাও, রেজাল্টেন্ট এ ভেক্টরের সঙ্গে কত অ্যাঙ্গেল করে আছে বা বি ভেক্টরের সঙ্গে কত অ্যাঙ্গেল করে আছে, আমি যদি থিটা বি বের করতে চাই or আলফা বি অ্যাঙ্গেল সাবটেন্ডেড উইথ বি, এটা যদি বের করতে চাই থিটা বি, it is equals to tan inverse কার সঙ্গে অ্যাঙ্গেল বের করছি? বি এর সঙ্গে। তাহলে বি নিচে থাকবে। it was a sin theta plus a cos theta। এখানে থিটার জায়গায় কত পুট করব? 180 ডিগ্রি মাইনাস থিটা। It will be again 180 degree minus theta. It gives you tan inverse a sin theta by b minus a cos theta. বোঝা গেছে? এমন কিছু কঠিন জিনিস নয়। এখানে আমি ভেক্টর অ্যাডিশনের যা ওয়ে, সেই ওয়েটাকে কাজে লাগিয়ে ভেক্টর সাবট্রাকশন করেছি। কি করেছি? এ ভেক্টরের সঙ্গে মাইনাস বি ভেক্টর অ্যাড করেছি। এটা প্যারালেলোগ্রাম মেথড। তোমাদের যে বইগুলো ফলো করছো সেই বইয়েও এই মেথডটাই বেশি গুরুত্ব দিয়ে করানো আছে। বোধহয় এই মেথডটা অ্যাপ্লাই করা সবাই বুঝেছে যে অনেক সহজে হয়, সেই জন্য এই মেথডটা নিয়ে অনেক বেশি আলোচনা করা আছে। ট্রায়াঙ্গেল রুল ওটাকে উপেক্ষিত রাখা হয়েছে।
ঠিক আছে, আমি দেখবো ট্রায়াঙ্গেল রুল দিয়ে কি করে করা যায়। আগে প্যারালেলোগ্রাম রুলটা ভালো করে বুঝে নাও, যারা খাতা পেন নিয়ে বসে আছো তারা জাস্ট একটুখানি চোখ বুলিয়ে নাও, আর যেটুকুনি নোটস লেখা সেটুকুনি এখান থেকেই লেখা হয়ে যাবে। হোপসো পোস্ট করে করে দেখবে, যেখানে যেখানে অসুবিধা হচ্ছে সেই জায়গাগুলো আবার রিপিটেটিভলি দেখে একটা নিজের বোধগম্য নোটস তৈরি করে রাখবে। ট্রায়াঙ্গেল রুল দিয়ে কি করে করা যেতে পারে সেটা একটু দেখি। আমার মনে হয় ট্রায়াঙ্গেল রুল অ্যাপ্লাই করাটা অনেক বেশি সহজ। ধরো এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, this one is a vector, this one is b vector, and angle between these two is theta. আমাকে বের করতে বলেছে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর কত। একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এখানে ট্রায়াঙ্গেল রুল ইউজ করা যাবে না ডিরেক্ট, তাই না? যেহেতু ভেক্টর গুলো রিভার্স অর্ডারে আছে। আমি ভুল করে এটা এই সাইডটা অ্যাড করে ফেলেছি, ভুল হওয়ার পরে আর মোছার জায়গা নেই, তার কারণ টিচার স্টুডেন্ট হলে মুছে আবার কেটে ফেস করে নতুন করে লিখতে, না মুছে দেখা যাক কিছু করা যায় কি। এবারে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর এই বিষয়টা ভালো করে দেখো। এ ভেক্টর মাইনাস বি ভেক্টর দুটো ভেক্টরের বিয়োগ, এই কথাটার মানে কি? ধরো আমার বয়স 50, তোমার বয়স 20, তাহলে আমার রেসপেক্টে তোমার বয়স কত হবে? আমার রেসপেক্টে তোমার বয়স কিভাবে বের করবে? তোমার রেসপেক্টে আমার বয়স কত হবে? তোমার রেসপেক্টে আমার বয়স কিভাবে বের করবে? বিষয়টা খুব ভালো করে বোঝা। দেখো, আমার রেসপেক্টে তোমার বয়স যদি বের করা হয় তাহলে আমি বলবো তুমি আমার থেকে 30 বছরের ছোট, অর্থাৎ যে অ্যান্সারটা বেরোবে সেই অ্যান্সারটা হবে -30। বোঝা গেছে? তোমার রেসপেক্টে যখন আমার বয়স বলবে তখন তুমি বলবে যে তোমার থেকে আমি 30 বছরের বড়, অর্থাৎ অ্যান্সারটা বেরোবে +30। কিভাবে করলে এবার ভাবো তো? আমার রেসপেক্টে তোমার যখন বের করেছি তখন -30 অ্যান্সার আনতে গেলে অবশ্যই 20 -50 করেছি, এবং তোমার রেসপেক্টে আমার বয়স যখন বের করেছি তখন +30 অ্যান্সার আনার জন্য অবশ্যই 50 -20 করেছি। তাহলে একটা ক্ষেত্রে 20 -50 করেছি, আর একটা ক্ষেত্রে 50 -20 করেছি। এই বিষয়টা খুব ভালো করে বোঝা। কার রেসপেক্টে বের করছি? আমার রেসপেক্টে যখন বের করছি তখন দেখো আমি সাবট্রাক্টেড হয়েছি। খেয়াল করে দেখো, তোমার রেসপেক্টে যখন বের করছো তখন তুমি সাবট্রাক্টেড হয়েছো, অর্থাৎ যার রেফারেন্সে বের করছো দ্যাট ইজ সাবট্রাক্টেড, তাই না? তোমার রেসপেক্টে যখন বের করেছো +30 এনেছো, কিভাবে? তোমার বয়সটা বিয়োগ করেছো বলে। তাহলে কে কাকে বিয়োগ করলে? তোমার রেফারেন্সে যখন বের করছো তোমার বয়সটা বিয়োগ করেছো, তাহলে a - b এই কথাটাতে কে রেফারেন্স? কার রেসপেক্টে বের করছো? না, বি এর রেসপেক্টে। তাহলে বি এর রেসপেক্টে এর ভ্যালু বের করছো। এ হলো রেফারেন্স ভেক্টর, এ হলো রেফারেন্স। ঠিক আছে? এখানে এ আর বি দুজনেই আছে, রেফারেন্স কে? বি। তাহলে অ্যারোহেড দেবার অধিকার কার আছে? রাইট কার আছে? বি এর আছে। আমি এটা নিয়ে কেন বলছি
ট্রায়াঙ্গেল রুল নিয়ে আমি আবার রুট থেকে কেন বলছি, তার কারণটা হলো ট্রায়াঙ্গেল রুল ধরে এই সাবট্রাকশন বা রিলেটিভ ভেলোসিটি এগুলো বের করা আমি খুব ভালো মতন কোনো জায়গায় পাইনি। এটা তোমাদেরকে এখান থেকে শিখে নিতে পারলে ভালো হয়, ঠিক আছে? নাইলে প্যারালেলোগ্রাম রুল ধরে করবে। বি রেফারেন্স যদি হয় তাহলে বি এর অধিকার আছে অ্যারোহেড দেওয়ার, তাহলে অ্যারোহেডের ডিরেকশন হবে বি থেকে এ এর দিকে। ভালো করে বোঝো। তার মানে এই যে ভেক্টরটা পেয়েছো, এই ভেক্টরটার নাম আমি এক্স ভেক্টর দিয়েছি, ঠিক আছে? আচ্ছা, এবারে আমাকে বলো দেখি, ট্রায়াঙ্গেল রুল ধরে রেজাল্টেন্ট কে? Is it x? It is a vector. ভালো করে দেখো, বি ভেক্টরের অর্ডার যেদিকে আছে, এক্স ভেক্টরের অর্ডার যেদিকে আছে, এ ভেক্টরের অর্ডার তার রিভার্স সাইডে আছে, উল্টো দিকে আছে। রেজাল্টেন্ট ট্রায়াঙ্গেল রুলের ক্ষেত্রে রিভার্স অর্ডারে থাকে, তাহলে এখানে রেজাল্টেন্ট কে? নট এক্স, ইট ইজ এ। তাহলে এটা কি লেখা যায় না, বি ভেক্টর প্লাস এক্স ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর? অর্থাৎ এক্স ভেক্টর এটা কত হবে? এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। বোঝা গেছে? ট্রায়াঙ্গেল রুল অ্যাপ্লাই করেও এ ভেক্টর মাইনাস বি ভেক্টর বের করা যায়, and its magnitude will be same, root under a square plus b square minus 2ab cos theta. An angle obtained with b vector, it will be this one. যদি ট্রায়াঙ্গেল রুলটা খুব সহজে তোমরা অ্যাপ্লাই করতে পারো, তাহলে রিলেটিভ ভেলোসিটি বের করার সময় তোমাদের খুব সুবিধা হবে। আমি এটুকুনি তোমাদের বলতে পারি। প্যারালেলোগ্রাম রুল দিয়েও করা যাবে, ট্রায়াঙ্গেল রুল দিয়ে। দেখো, দুটোর আলটিমেটলি ভ্যালু অর্থাৎ ম্যাগনিটিউড বা ডিরেকশন এটা তো আলাদা হয় না, দুটো ক্ষেত্রেই সেম হয়। আমি যদি এখানে এই ক্ষেত্রে এটাকে অ্যাড করে দিতাম, তাহলে দেখো এই রুলটা আর এই রুলটা ডিফারেন্ট হলো না। এটাকে অ্যাড করে এদিকে ডিরেকশন দিয়ে দিয়েছি, বা এখানে অ্যাড করে এদিকে ডিরেকশন দিয়ে দিয়েছি। এই ভেক্টরটা এটা এই ট্রায়াঙ্গেল রুল অনুযায়ী এটা যদি এ ভেক্টর মাইনাস বি ভেক্টর হয়, দিস ওয়ান, তাহলে এই ভেক্টরটাও এ ভেক্টর মাইনাস বি ভেক্টর হবে। আচ্ছা, এটা যদি এ ভেক্টর মাইনাস বি ভেক্টর হয়, এটাই তো এ ভেক্টর মাইনাস বি ভেক্টর অলরেডি বোঝানো গেছে প্যারালেলোগ্রাম রুল দিয়ে যে এটা এ ভেক্টর মাইনাস বি ভেক্টর হবে, তাহলে এটা কেন হবে না? ঠিক আছে, এটার অ্যাপ্লিকেশন কম্পারেটিভলি ইজি। অর্থাৎ তোমাকে কোনো ভেক্টর রিভার্স করতে হলো না, উল্টোতে হলো না। দুটো ভেক্টর একই পয়েন্ট দিয়ে কাজ করছে, দুটোর অর্ডার ডিফারেন্ট আছে। এখানে অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করতে হতো প্যারালেলোগ্রাম রুল, আমি ভুল করে ট্রায়াঙ্গেল রুল ইউজ করে একটা নতুন তত্ত্ব পেলাম, একটা তত্ত্ব পেলাম। সেই তত্ত্বটা কি? যে ভুল করে প্যারালেলোগ্রাম ল ইউজ করে আমি রেজাল্টেন্টের বদলে ডিফারেন্স পেয়ে গেলাম, সাবট্রাক্টেড ভ্যালু। বুঝতে পেরেছো? তাহলে এখানে কোথাও আমি নতুন নিয়ম শিখেছি? একদমই না। এখানে যোগের নিয়মই কাজ করেছি, ভেক্টর অ্যাডিশনের নিয়মেই কাজ করেছি, এবং ভেক্টর অ্যাডিশনের নিয়মটাকে ঠিক মতন বুদ্ধি খাটিয়ে কাজে লাগিয়ে ভেক্টর সাবট্রাকশন করে ফেলেছি। বোঝা গেছে? তাহলে ভেক্টর সাবট্রাকশনের ক্ষেত্রে এই যে দুটো ইকুয়েশন, এই দুটো ইকুয়েশন খুব ভাইটাল। আর এই প্যারালেলোগ্রাম ল আর ট্রায়াঙ্গেল ল, এই দুটো কনসেপ্ট খুব ভাইটাল। এখন ট্রায়াঙ্গেল লটাকে তুমি আরেক ভাবে ইউজ করতে পারো। কিভাবে ইউজ করতে পারো সেটাও একটু বলে নি। ধরো আমি ট্রায়াঙ্গেল ল ইউজ করব, আমাকে দেওয়া আছে এই ভেক্টরটা বি ভেক্টর এন্ড দিস ওয়ান ইজ এ ভেক্টর। আমাকে কি বের করতে হবে? এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। তাহলে এ ভেক্টর এর মাথায় এখানে যদি আমি ড্র করতাম, এটা কি হতো? এ ভেক্টর, এটাও বি ভেক্টর ছিল।
তাহলে এ ভেক্টরের একদম যেটা হেড বলা হয়, এখান থেকে যদি আমি রিভার্স সাইডে এদিকে একটা ভেক্টর রাখি, এটা যদি প্লাস বি ভেক্টর হয়, এটা মাইনাস বি ভেক্টর হবে। তুমি যদি এই ভেক্টরটা আর এটাকে অ্যাড করে দাও, তাহলে এটাও কিন্তু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর দেখায়। ভালো করে দেখো, আমি আগে বলেছিলাম এটা এ ভেক্টর মাইনাস বি ভেক্টর হবে, এখন বলছি এটা এ ভেক্টর মাইনাস বি ভেক্টর হবে। নতুন কি বললাম? একই তো কথা। যারা জিওমেট্রিটা ভালো করে জানো, এটা জিওমেট্রিক্যাল প্রসেস। তো যারা জিওমেট্রি জানা মানে অনেক কিছু জানা হয়। জিওমেট্রির বেসিক জায়গাটা যারা জানো, প্যারালেলোগ্রাম, ট্রায়াঙ্গেল, এগুলো নিয়ে তোমরা অনেক কিছু শিখেছো, সেইটুকুনি যদি এখানে বুদ্ধি খাটিয়ে অ্যাপ্লাই করতে পারো, তাহলে ভেক্টর সাবট্রাকশন শেখা হয়ে গেল। যোগের ক্ষেত্রে প্লাস, বিয়োগের ক্ষেত্রে মাইনাস। ক্লিয়ার? তাহলে আমরা এবারে যেটা শিখবো সেটা হলো অ্যাপ্লিকেশন অফ ভেক্টর সাবট্রাকশন।